ঠোঁট গোলাপি করার উপায়, এই কথাগুলো লিখে কে কে গুগল বা ইউটিউবে সার্চ করেছেন? আমি করেছি এক সময়। সৌভাগ্যবশত এগুলো লিখে সার্চ করলে বিভিন্ন টিপস ট্রিক্স বা হ্যাক্সের কোনো কমতি হতো না। দুর্ভাগ্যবশত এর কোনোটাই আসলে কাজ করতো না। স্কিন কেয়ার বিষয়ে জানার এবং শেখার পর আমি বুঝতে পারলাম এগুলো আসলে কাজ করার কখনো কথাও ছিল না। কিন্তু তাহলে কি কাজ করবে? স্পয়লার অ্যালার্ট, কাজ করবে এই 10টি টিপস। জানতে চান? ঠোঁটে কালো দাগ দূর করার ফুল গাইডলাইন জানতে এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। প্রথম টিপস, ঠোঁটের মেকআপ যথাযথভাবে পরিষ্কার করা। এই টিপসটি আমি সবার আগে উল্লেখ করতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে এটা করা আমাদের সব থেকে কমন মিস্টেক। আমরা যারা তেমন ঘন ঘন ভারী মেকআপ করি না, তারাও কিন্তু সাধারণত একটু লিপস্টিক বাইরে যাওয়ার সময় লাগিয়েই থাকি। আমরা দেখা যায় বাসায় ফিরে একটু পানি দিয়ে মুখ ধুয়েই মনে করি ঝামেলা শেষ। এখন এই একই কাজটি যদি আমরা দিনের পর দিন, মাসের পর মাস ধরে করতেই থাকি, তাহলে কিন্তু সেটা থেকে কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা দিতে পারে, অথবা হাইপার পিগমেন্টেশন বা ঠোঁট ধীরে ধীরে কালো হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। তাহলে সমাধান? ডাবল ক্লিনজিং করা জরুরি নয়, কিন্তু করলে কিন্তু কোনো ক্ষতি নেই। যেমন আমি নিজে সেটাই করি। আর যদি তাও না হয়, অন্তত ফেস ওয়াশ দিয়ে লিপস্টিককে ভালো মতো ধুয়ে ফেলার চেষ্টা করুন। এখন ভালো মতো ধোয়া কিন্তু মানে এরকম জোরে জোরে ঘষা নয়। দ্বিতীয়ত, ঠোঁটে স্ক্রাব ব্যবহার বন্ধ করুন। যত মিহি দানার বা মাইল্ড স্ক্রাবই হোক না কেন, সেটা আপনার ঠোঁটের জন্য নয়। আমাদের ঠোঁট আমাদের শরীর বা মুখের ত্বকের থেকে অনেক অনেক পাতলা। মুখের ত্বকে যেখানে সেলুলার লেয়ার্স থাকে 16টি, সেখানে ঠোঁটে থাকে মাত্র 5 থেকে 6টি। তাই মুখের জন্য যে স্ক্রাবটি মাইল্ড, সেটিও আমাদের ঠোঁটের জন্য অনেক বেশি হার্শ হয়ে যাবে। তাহলে সমাধান? ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে ঠোঁট নরম হয়ে এলে খুব নরম কোনো তোয়ালে বা কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে আলতো করে ঠোঁটে মাসাজ করে নিলেই দেখবেন উপরে ডেড সেল উঠে এসেছে। এতে ঠোঁট যেমন সফট হবে, তেমনি হাইপারপিগমেন্টেশনের ঝুঁকিও থাকবে না। তবে হাইপারপিগমেন্টেশনের কথা বললে যে ফ্যাক্টরটির কথা আসলে না বললেই নয়, সেটা হলো সানবার্ন। আর তাই আমার তৃতীয় টিপস হলো এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করা। আমাদের ঠোঁট আমাদের মুখের এমন একটি অবস্থানে থাকে যেখানে ইউভি রে শাইন করার সুযোগও বেশি থাকে। ঠোঁটের রং পরিবর্তন হওয়ার ক্ষেত্রে হরমোনের পরেই সব থেকে বড় ভূমিকা পালন করে ইউভি রে। জন্মের পর থেকে 20-25 বছর ধরে টানা সানবার্নের প্রভাব একটু কল্পনা করুন তো। তাহলে সমাধান? এসপিএফ যুক্ত লিপ প্রোডাক্ট যেমন লিপ বাম বা লিপস্টিক ব্যবহার করুন। আমি আজকে আপনাদেরকে লিপস্টিক দেখাতে পারছি না, কিন্তু যে বিউটি বাই কিরের কল্যাণে কিছু লিপ বাম দেখাচ্ছি। প্রথমটি হলো রোহতো মেন্থোলেতাম মেল্টি ক্রিম লিপ মাচা গ্রিন টি SPF 25 PA+++। নাম শুনে বুঝতে পারছেন যে এটা আমাদেরকে ইউভিএ ইউভিবি উভয় রশ্মি থেকে সুরক্ষা দেবে, এবং তার জন্য এতে ব্যবহার করা হয়েছে অ্যাভোবেনজেন এবং অক্টিনোজেড নামক ইউভি ফিল্টার। এই লিপ বামটি টেক্সচার একেবারেই সাধারণ লিপ বামের মতো, কোনো কালার শেড নেই। উপাদান তালিকায় স্কোয়ালেইন, ভ্যাসলিন, সেরামাইড 3 সহ দারুণ কিছু উপাদান রয়েছে। পরবর্তী লিপ বামটি হলো রোহতো মেল্টি ক্রিম লিপ SPF PA+++ মিল্ক ভ্যানিলা ফ্লেভার। এই লিপ বামটি আসলে মেল্টি ক্রিম লিপ মাচা গ্রিন টি এর একদম সিমিলার। উপাদান তালিকাতেও অনেক অনেক মিল আছে, এমনকি ইউভি ফিল্টারও সিমিলার। দুটির মধ্যে মূল পার্থক্য হলো আসলে ঘ্রাণ বা ফ্লেভারে। মাচা লিপ বামটিতে হালকা মাচা টি এর ঘ্রাণ পাবেন, এবং ভ্যানিলা লিপ বামটিতে হালকা পাবেন ভ্যানিলা ফ্লেভার। দুটি লিপ বামের ঘ্রাণই বেশ প্লেজেন্ট, অর্থাৎ খুব বেশি তীব্র নয় বা অসহনীয় নয়। লিপ বাম দুটি মাইল্ডলি ময়শ্চারাইজিং, এবং দুটি লিপ বামেরই নেগেটিভ দিক বলতে আসলে এই ফ্রেগ্রেন্সই। কারণ সবার ক্ষেত্রে না হলেও কারো কারো ক্ষেত্রে ফ্রেগ্রেন্সে অ্যালার্জি বা সেন্সিটিভিটি থাকতে পারে, তাই অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। এখন সর্বশেষ লিপ বামটি হলো রোহতো মেন্থোলেতাম ওয়াটার লিপ টোন আপ CC SPF 20 PA+++। এতে মোট 3টি ইউভি ফিল্টার আছে, অ্যাভোবেনজেন, টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং অক্টিনোসাইড। এটি একটি টিন্টেড লিপ বাম, তাই ব্যবহারের পরে হালকা একটা গোলাপি টিন্ট আসে, অর্থাৎ ইউভি প্রোটেকশনের সাথে সাথে ন্যাচারাল পিঙ্ক লুকও এনে দেয়, যা আমার বেশ ভালো লেগেছে। ভ্যাসলিন, বা অয়েল, ভিটামিন ই সহ দারুণ কিছু উপাদান আছে। এটা আরেকটি পজিটিভ দিক হলো এতে কোনো ফ্রেগ্রেন্স নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রোটেকশনটা আরেকটু বেশি হলে ভালো হতো। কিন্তু পার্সোনালি আমি আসলে খুব ঘন ঘন লিপ বাম রিঅ্যাপ্লাই করি, তাই আমার জন্য সমস্যা হবে না আশা করি। তবে এগুলো ব্যবহারের সাথে সাথে টিপস নাম্বার 4 অর্থাৎ ফিজিক্যাল প্রোটেকশন নিতে ভুলবেন না। সবসময় আমি যেমন বলি, দীর্ঘক্ষণ যদি রোদে থাকা হয় তাহলে অবশ্যই ফিজিক্যাল সান প্রোটেকশন অর্থাৎ সানগ্লাস, চওড়া হ্যাট, ছাতা বা মাস্ক ব্যবহার করা খুবই জরুরি। আপনারা যদি কেউ এই লিপ বামগুলো ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করবেন। একটি ভালো মানের লিপস্টিক যদি সঠিক উপায়ে সংরক্ষণ করা হয়, তাহলে 2 বছরের মতো সময় ব্যবহার করা যায়। যদি তার থেকে বেশি পুরনো হয়ে থাকে, তাহলে আজই ফেলে দিন। আর খেয়াল রাখুন যে আপনার লিপস্টিকটি যেন আসল হয় এবং ভালো ব্র্যান্ডের হয়।
তবে একটা জিনিস মনে করে দিতে চাই যে যতই ভালো রিভিউ থাকুক না কেন বা যত মানুষের জন্য স্যুট করুক না কেন, এমন কোনো প্রোডাক্টে বা লিপস্টিকে বা লিপ প্রোডাক্টে ইন জেনারেল যদি এমন কোনো উপাদান থাকে যেটাতে আপনার অ্যালার্জি আছে, তাহলে সেটি অ্যাভয়েড করুন। এবং এটাই আমার পরবর্তী টিপস, অ্যালার্জিক বা ইরিটেটিং উপাদান এড়িয়ে চলা। এমনকি আপনার টুথপেস্টের উপাদানেও অ্যালার্জি হতে পারে। যদিও এটা নিজে থেকে আসলে বোঝা কঠিন যে একটি প্রোডাক্টে কোন উপাদানে অ্যালার্জি হচ্ছে, কিন্তু কসমেটিক প্রোডাক্টের ক্ষেত্রে সেটা বোঝা গেলেও ধরা যায় না ঘরোয়া টোটকা বা ডিআইওয়াই এর ক্ষেত্রে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পা থেকে মাথা পর্যন্ত সবকিছু কেমিক্যাল হলেও এখনো পর্যন্ত আমরা ন্যাচারাল ও কেমিক্যাল আলাদা মনে করি। অথচ এই সকল ন্যাচারাল বস্তুতে উপাদান সংখ্যা এবং অ্যালার্জেনের পরিমাণ থাকে বহু গুণ বেশি। লেবুর রস, কমলার রস, বিটরুট রস ইত্যাদি ত্বকে ব্যবহারে কি ধরনের মারাত্মক সাইড ইফেক্ট হতে পারে সেগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, তাই অনুরোধ থাকবে সেই ভিডিওটি দেখে নেয়া। আরও যেটি করবেন না সেটা হলো জিহ্বা দিয়ে বারবার ঠোঁট ভেজানো, এটি ঠোঁটের জন্য মারাত্মক ক্ষতিকর। আরও যেটি করবেন না সেটা হচ্ছে ঠোঁটের চামড়া উঠানো। তাহলে কি করবেন? টিপস নাম্বার 7, লিপস লাগিং। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব পুরো করে ভ্যাসলিন লাগিয়ে নেবেন এবং সকালবেলা উঠে 2 নম্বর টিপসে যেভাবে বলা আছে সেই পদ্ধতি অনুযায়ী হালকা করে আলতো করে ঠোঁটের উপরে যে ডেড স্কিনটি আছে সেটা তুলে নেবেন। আমাদের ঠোঁট আমাদের ত্বকের তুলনায় 5 গুণ বেশি পানি শূন্যতায় বা ট্রান্সএপিডার্মাল ওয়াটার লসের সমস্যায় ভুগে থাকে, তাই এই পদ্ধতিটি বেশ কার্যকর হবে। দিনের বেলা ভ্যাসলিন ব্যবহারে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু ভ্যাসলিন আমাদেরকে ইউভি রে থেকে প্রোটেকশন দেয় না, এই কারণে দিনের বেলায় আমাদের এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করা জরুরি। পরবর্তী টিপস হলো স্মোকিং বাদ দিন। ছেলে হন, মেয়ে হন বা আপনি যে ধরনের স্মোকিংই করুন না কেন, কোনো টিপস ট্রিক্স কিছুই কাজে দেবে না যদি আপনি স্মোকিং করেন। মেডিকেল কন্ডিশন বা মেডিসিন, এই সবগুলো টিপস ধৈর্য ধরে ফলো করে আসার পরেও যদি আপনি ঠোঁটের কোনো উন্নতি দেখতে না পান, তাহলে শরীরে কোনো উপাদানে ঘাটতি হচ্ছে কিনা বা ওভারডোজ হচ্ছে কিনা সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে চেক করিয়ে নিন। অনেক সময় অনেক মেডিসিন গ্রহণের সময়ও সাময়িকভাবে ঠোঁট কালো হতে পারে, তাই সে বিষয়টিও মাথায় রাখবেন। শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ টিপস, নিজেদের এশিয়ান বৈশিষ্ট্যকে মেনে নেয়া। সাউথ এশিয়ান বা রিচ স্কিন টোনের অধিকারীরা জেনেটিক্যালি অনেক বেশি মেলানিনের অধিকারী। এই অধিক মেলানিনের ছাপ যেমন আমাদের আন্ডার আর্মস, থাই এরিয়া বা বিভিন্ন এরিয়াতে দেখা দেয়, তেমনি দেখা দিতে পারে আমাদের ঠোঁটেও। ছোটবেলায় ঠোঁটের রং গোলাপি থাকলেও ধীরে ধীরে হরমোনাল পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের ঠোঁটের রং পরিবর্তন হতে থাকে। এই তথ্যটি হয়তো আপনারা ঠোঁট গোলাপি করা কোনো ভিডিওতে খুঁজে পাবেন না, কিন্তু সব থেকে বড় সত্য হলো দুনিয়ার এমন কোনো পদ্ধতি বা এমন কোনো টোটকা নেই যা এই স্কিন টোনের কোনো ব্যক্তির ঠোঁটের রং এই স্কিন টোনের কারো মতো করে দিতে পারবে। হ্যাঁ, আপনার পাশের বাড়ি দাদির, ফুপুর, ভাগ্নের, খালার বা বান্ধবীর ঠোঁটের রং আপনার কাঙ্ক্ষিত গোলাপি রং হলেও আমরা জাতিগতভাবে মিক্সড বৈশিষ্ট্য অধিকারী হওয়াতে আপনার জেনেটিক্সের কারণে ভিন্ন বৈশিষ্ট্য আপনার মধ্যে দেখা দেওয়া কিন্তু খুবই স্বাভাবিক, এবং দুনিয়ার কোনো প্রোডাক্টের সাধ্য নেই সেই জেনেটিক্স আপনার মধ্যে ট্রান্সফার করার, এবং এই সত্যটা মেনে নেয়াই হচ্ছে আজকের সব থেকে বড় টিপস। হ্যাঁ, এখন কিছু কিছু বহিরাগত কারণে আমাদের জেনেটিক্যালি যে রং সেটাও ধীরে ধীরে গাঢ় হয়ে যেতে পারে বা ঠোঁটের লাবণ্য হারাতে পারে। সেটা কিভাবে আপনারা রোধ করতে পারেন বা আরেকটু বেটার করতে পারেন সেটারই সমাধান আমি দেওয়ার চেষ্টা করেছি। তবে আমাদের ন্যাচারাল স্কিন টোন বা শেড সম্পর্কে সচেতন না হলে কিন্তু এই কোনো টিপসই কোনো উপকারে আসবে না। আমরা সব টোন এবং শেডেই সুন্দর, নিজেকে ভালোবাসুন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং একই সাথে এসপিএফ যুক্ত লিপ বামগুলোর প্রোডাক্ট লিঙ্ক এবং কোথায় কিনতে পাবেন সেসব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।